আমার মতো যারা ডিম সেদ্ধ পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে ডিম ভুনা করে খেতে পারেন। প্রথমে আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এগুলো আমি কুসুম থেকে ছালটা আমি আলাদা করে নেব। দেখেন আমি আলাদা করে নিচ্ছি। একদমই সাদা অংশটা যেটা সেটা আমি চিকন চিকন করে কেটে নেব। আপনারা চাইলে মোটা রেখেও কাটতে পারেন। দেখেন সব ডিম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে নিব স্বাদমতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে নেব কালো গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি হালকাভাবে আলগোস্তে মেখে নিব যেন ভেঙে না যায়। আস্তে করে কুসুমগুলোর গায়েও আমি লেগে নিচ্ছি। এখন লেগে নেওয়া হয়ে গেছে। এখন একটা শিলপাটাতে বেশ কিছুটা পেঁয়াজ বেটে নিব। বেশি মিহি করে বাটবো না, একটু আস্ত রেখেই বেটে নিব। দেখেন আমার কিন্তু পেঁয়াজটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে নিব 2 টুকরা আদাটাও কিন্তু আমি বেটে নিচ্ছি। এটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। ডিমের সাদা অংশটা দিয়ে আমি ভেজে নিব। যেহেতু এটা ফুটে আসে আপনারা অনেক সাবধানে এটা ভেজে নেবেন। দেখেন আমার কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেব কুসুমটাও আমি খুব সাবধানে ভেজে নেব। এর ভেতর আর ওই কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। আর একটু ফ্লেভারের জন্য রসুন কুচি দিয়ে আমি লালচে লালচে করে ভেজে নিলাম। আর এর ভেতরে দিয়ে নেব পেঁয়াজ বাটা আর আদা বাটাটা ওটা দিয়ে নিব। আর দিয়ে নিলাম একটু জিরা ধনিয়া বাটা। আর দিয়ে নেব মরিচের বাটা। এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি। একটু স্বাদ মতো আবারও একটু লবণ দিয়ে নিব, হলুদ দিয়ে নিব, গরম মশলা গুঁড়ো নিয়ে আবারও আমি একদমই ভেজে নিব। যখন তেলটা একদম উপরে উঠে আসবে সামান্য পরিমাণে পানি দিয়ে নিব। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে নিব ডিমের যে ভাজাটা সেটা দিয়ে নিব। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখেন আমার কিন্তু প্রায়ই ডিম কষাটা হয়ে গেছে। এটা খেতে অনেকটাই কিন্তু মজা। এটা আপনার রুটি, ভাত যা দিয়ে পারেন তা দিয়ে খেতে পারেন। এই ডিমের কিন্তু ডিমের মানে সব জায়গাতে কিন্তু মশলাটা ঢুকে গেছে। আর এটা খেতে কিন্তু অনেকটাই মজা। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা এইভাবে মশলাদার ডিম কষা খেয়ে দেখতে পারেন। আর দেখেন আমি খেতে থাকি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকেন।